আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ভাই, এটা হচ্ছে আমাদের কুমিল্লা এবং নোয়াখালীর বিষয়। ভাই বিভাগগুলো যে একটা কাহিনী চলতেছে, ভাই এই কাহিনীটা নিয়ে কথা বলার বিন্দু পরিমাণ মন মানসিকতা আমার নেই। কারণ আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের এই বিভাগ টিভাগগুলো মারামারি করার, কারোর গালাগালি করার বিন্দু পরিমাণ মন মানসিকতা নাই, আমাদের ইচ্ছাও নেই। কারণ বিভাগ হইলেও আমাদের কোনো লাভ নেই, না হইলেও আমাদের কোনো লস নেই। তারপরও ভাই আজকে কথা বলতেছি একটা কারণে, কারণ নোয়াখালীলা মানুষ একটু বেশি কথা বলতেছে, যেটা সহ্য করতে পারতেছি না। গায়ে লাগতেছে কথা বলে, এমন এমন কথা বলতেছে ভাই, এটি গায়ে না লাগান ছাড়া কোনো উপায় নেই। তো চিন্তা ভাবনা করলাম, সারা জীবন তো তারেক রহমানের গালাগালি করলাম, এবার না নোয়াখালীর একটু গালাগালি করি। আর তারেক রহমান দিয়ে মনে হচ্ছে গত দুদিন আগে আমাদের তারেক রহমান কুমিল্লাতে এসেছে, ওনার বাপ সাপ দেখে আমার মনে হয়েছিল উনি কুমিল্লা বিভাগ দিয়েই দিবি। খুশি হয়ে গেছিলাম, ভাবছিলাম যদি আজ যে কুমিল্লা বিভাগ হইয়া দাবিটা করে বা কুমিল্লা বিভাগ বইলা দেয় যে হ্যাঁ কুমিল্লা বিভাগ দিছে, সারাটা জীবন তারেক রহমান শুধু সুনামি করিম, কোনো সময় বেজ্জতি করতেন না। মাগার 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 আয় আশা দিছে কিসে, আই আমার আশা দিতে গেছে ভাই, আশা আছি তোমার লই ও আমার দিতে গেছে। আমরা তো ইজ্জত দিছিলাম, কুমিল্লার মানুষ যথেষ্ট ইজ্জত দিছিলাম। এই পরিমাণ ইজ্জত মনে হয় না আমাদের চাঁড়ার দল নয়ন ভাইও দিছে এই পরিমাণ ইজ্জত। আমরা যে পরিমাণ ইজ্জত তারেক রহমানকে দিছিলাম, মাগার উনি এই ইজ্জত প্রাপ্য না। তো ওনার মতো বোরচোর মার্কা না তার আমি আর চুদলাম না। ইজ্জত দিতাম চাইছিলাম, মাগার ইজ্জত উনি রাখে নাই। কারণ যে নেতা বর্ডার মানুষ মরতেছে, ঢাকা শহর ছোট ছোট গাড়ি চালাইতেছে, হ্যাঁ আর কি ইজ্জত দিব। আচ্ছা ওইটা বাদ দিলাম, তো নোয়াখালী বিভাগের কাছে যাই। তো নোয়াখালীর মানুষ ইদানিং একটু বেশি কথাবার্তা বলতেছে বিভাগ নিয়ে। ভাই একটা কথা আজকে আমি ভাই সংক্ষিপ্তভাবে বলি, আমরা কুমিল্লা ঢুকতে, আরে নোয়াখালীর মানুষ নোয়াখালী ঢুকতে হইলে আরেক বেটার রোড রুফি দিয়ে যাওয়া লাগে, আরেক বেটার বাড়ি রুফি দিয়ে যাওয়া লাগে। কথাটা বুঝছেন? আর বাড়িটা কার? কুমিল্লার মানুষের। আপনারা যে রোডটা ব্যবহার করতেছেন হয়তো এটা সরকারি, মাকার আছে কুমিল্লার মানুষের জায়গা। কথা বুঝছেন? এখন নোয়াখালী যাওয়ার রোড সম্ভবত দুই তিনটা আছে, একটা কুমিল্লা বিশ্ব রোড, একটা কুমিল্লা চান্দিনা, আর একটা মাদাইয়ের দিকে। তো সম্ভবত কয়েকটা রোড আছে। তো আপনারা না হয়ে এদিকে গেলেন, তবে ইউজ তো কুমিল্লার মানুষের রাস্তা তো কুমিল্লাটাই ব্যবহার করতেছেন, নাকি নোয়াখালীর মানুষের আলাদা কোনো রাস্তা আছে? এটা এলিয়েন্স মানে এলিয়েনের মতন গায়ে বিভাবে যায় না। কথা বোঝেন না? তো আমার মনে হয় এমন কিছু আছে। তো নোয়াখালীর মানুষ কুমিল্লা রাস্তায় ব্যবহার করা লাগবে। আপনারা বাইশ যে থালে খান, এই থালে আগে দিতেন বইছেন, তার আমরা কুমিল্লার মানুষ। তো এনানটা উল্লা লাগাম দিতাম দিতাম না, স্বাভাবিক আমরা টান দিয়ে এলাম। তো কিছুদিন আগে আবার আপনাদের হেডা ভাঙছিল কুমিল্লা বিশ্বরোড, তারপর আপনাদের মানে ইজ্জত হয় না। কথা বুঝুন না? আমরা তো আপনারা ইজ্জত দিতে চেয়েছিলাম, মাগার আপনারা ইজ্জত রাখতে পারেন নাই, তো আমরা আরো বেশি করে ইজ্জত দিতেছিলাম, তাও আপনারা রাখতে পারেন না। নতুন করে আবার ইজ্জত খাওয়ার দান্দা করতেছেন। সমস্যা না, কুমিল্লার মানুষ বেশি দিন বেশি কিছু রাখে না। কারণ শেখ হাসিনা একসময় কইছিল কুমিল্লার মানুষ বড়ই ডেঞ্জারাস। তো যে জায়গাতে আমাদের বুঝে না কুমিল্লার মানুষের এমনি ভয় পাইছে, এই জায়গা তোমরা নোয়াখালীর মানুষ কিতে ভাই, তোমরা নোয়াখালীর মানুষ কিতে ভাই, তোমরা আছেটা কিতে ভাই, তোমরা আসিস তো কাউয়াগাদার আর কিচ্ছু নেই। কাউয়াগাদার বাদে তোমরা কিচ্ছু নেই ভাই নোয়াখালীর মানুষের। আর তো আমি আমার চোয়ে আর কিছু ফলে না। আর গত 17 বছর শেখ হাসিনার ক্ষমতা থাকা আমার আমলে আমাদের কাউয়াগাদার একবারও কয় নাই যে নোয়াখালী আমার বিভাগ দরকার, একবারও বলে নাই। তোমরা কার হেরামে এত চিলাচিলি চুদাইতে আসো ভাই? তোমরা ঢাকা শাহবাগীদের মতো, ঠিক আছে, এদের মতো আন্দোলন চুদাই যাচ্ছ, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। বা বিভাগটা করে আইবা, বিভাগটা লই যাইবা, এটা কোন দিবে? কুমিল্লার ফিদি যাইবা। বিভাগটা আছে না তোমরা ধরি এনে রাখিয়া দিয়া, কথাটা বোঝো না? তারপরেও ভাই 17 মানুষ কুমিল্লার মানুষ ইজ্জত দিব। যদি ইজ্জত রাখতে জানো সুন্দরভাবে দিয়ে দিও, আর যদি ইজ্জত না রাখতে জানো গোয়া মারিলো এলে। কথা বোঝেন না? তো বেশি কিছু কইতাম না, আজকের জন্য তুই ভালো থাকবেন।